হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি চিতল মাছের মুইঠা। তো আমি কোনোদিন বানাইনি, ফার্স্ট বানাচ্ছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করো, কারণ আমি এটা কোনোদিনও বানাইনি। তো নিজে নিজের চেষ্টায় নিজে নিজে করছি আর কি। এটা গরম জলে আগে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এইভাবে এই যে গ্রেটার দিয়ে এভাবে কুড়িয়ে নিলাম। আর এখন এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা এগুলো আমি পেস্ট করে নিলাম। আর মাছগুলোকে দেখো এইভাবে কাটা ছাড়িয়ে নিলাম। আর এখন এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন এটাকে আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর আর এখানে একটা পেঁয়াজও কিন্তু পেস্ট করা আছে। আর এখন এখানে জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে সানরাইজের একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে একটু ডিম ফাটিয়ে দিয়েছি, এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখন এখানে গরম মশলা দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু মেখে নেবো, তারপর একটু গরম মশলা দিয়ে দেবো। এখন একটু ভালো করে একটু মেখে নিচ্ছি। আর এখানে দেখো একটা আলু নিয়েছি আর একটু মটরশুঁটি, এটাকে আমি একটু ভেজে নিব, লবণ হলুদ মাখানো। আর এখানে একটু সানরাইজের গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন এটাকে বড়াগুলোকে ভেজে নেব এখন। উপর থেকে দিয়ে একটু মেখে নিলাম। এখন আমি তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। তো আমি এটা কোনোদিনও বানাইনি, সেজন্য আমারটা মানে বেশি ভালো হচ্ছে না নাকি জানি না আমি। তো একটু গোল গোল করে সবাই সুন্দর করে, কিন্তু আমারটা সুন্দর হয়নি। সেই জন্য আমি একটু এইভাবেই দিয়ে দিচ্ছি। এখন বড়াগুলোকে এইভাবে উল্টিয়ে দিচ্ছি। খেয়েছি অনেকবার, কিন্তু আমি মানে বানাইনি কোনো দিন, এই ফার্স্ট বানালাম আর কি। কিন্তু চেষ্টা করলাম আর কি বানানোর। তো এইভাবে দেখো বড়াগুলো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই যে চিতল মাছ 2 পিস আছে, ওটাকে আমি ভেজে ভেজে নেব। এখন উঠিয়ে নিলাম। এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে যে আলু আর একটু মটরশুঁটিটা ভেজে নেব। মটরশুঁটি ভাজবো না, আলুটা একটু ভেজে নিচ্ছি। মটরশুঁটিটা যে মশলাতে দিয়ে দেবো। আলুটা ভেজে এখন উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে। এখন এখানে তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভালো করে এখন এর মধ্যে মিশিয়ে নেব তেলের সাথে। তেলের সাথে দেখো এখন ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে, একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। একদম অল্প করে দিচ্ছি, কারণ মানে এই আলু টালু তো কেউ খাবে না, আমি একটু এমনি আলু ভালোবাসি দেখে দিয়ে দিলাম আর কি অল্প। এখন এটাকে একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন এটাকে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। গরম জল দিয়েছি অবশ্য। এখন মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি জল দিয়ে দিব, গরম জল। এখন এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন এর মধ্যে মাছ দুটোকে আগে দিয়ে দেব। আর এখানে এই মাছের মুইঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল।
এখন এইভাবে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্টস করবে, সাবস্ক্রাইব করে পাশে আসবে। নমস্কার।